ছোটবেলায় আমাদের গ্রামের বাড়িতে যে রান্নাগুলো হতো আর যে সবজিগুলো হতো একেবারে অনাদরে, যাদের জন্য কোনো পরিশ্রম করতে হতো না, তার মধ্যে একটা হচ্ছে এই দেশি ওল। বুনো দেশি ওল মায়ের হাতের জাদু স্পর্শে হয়ে উঠত অতুলনীয়। মাংসের বাটি ফেলে আমরা এটাই বারে বারে খেতে চাইতাম। আর মাকে জিজ্ঞেস করলে এক রহস্যময় হাসি মা আমাদের দিকে তাকিয়ে উপহার দিত। স্বাদ একবার যদি পান আর ভুলতে পারবেন না। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আর এই রেসিপিটা বানালে দেখতেই পাচ্ছেন বাচ্চারাও কিন্তু বেশ আনন্দের সাথে খাবে, বুঝতেই পারবে না যে বুনো ওলের কোনো রেসিপি খাচ্ছে। আর দেখুন মুখের হাসিটা দেখে বোঝা যাচ্ছে যে একটুও কিন্তু ধরতে পারেনি। ভালো রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। মাছের রহস্যময় হাসি আজও চোখের সামনে ভাসে। চলুন আজকে আমিও এই বুনো ওল দিয়ে যে রেসিপি বানাবো, সেই রেসিপি আপনি যদি বাচ্চাদেরও দেন তাহলে তারাও কিন্তু খুবই আনন্দের সাথে খাবে। প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ওলের খোসাটাকে আমাদের ছাড়িয়ে নিতে হবে। আর এই বুনো ওল রান্না করার আগে যেটা অন্যতম প্রসেস সেটা হচ্ছে এই ওলকে তুলে সাথে সাথে রান্না করতে যাবেন না। বেশ 4-5 দিন ওলটাকে একটু রোদে দিতে হবে। রোদে দিলে ওলের মধ্যে যে কুটকুটে একটা ব্যাপার থাকে সেটা কিন্তু অনেকটাই চলে যাবে। তারপর এটাকে কীভাবে আমি কি প্রসেস করছি, সেই মায়ের রহস্যময় হাসির পেছনে যে গোয়েন্দা মতো আমি দেখে নিয়েছিলাম যে কি মা দেয় সেগুলো দেব। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমে এটা খোসাটাকে ছাড়িয়ে নেব। তারপর এটাকে ছোট ছোট টুকরো করে নিচ্ছে। আপনারা চাইলে ভালো করে ধুয়েও কিন্তু এটাকে সেদ্ধ করে নিতে পারেন। সেই ক্ষেত্রে খোসাটা সেদ্ধ করার পর ছাড়িয়ে নিতে হবে। খোসাগুলো ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এইবার এগুলোকে জল দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে, কেননা ওল মাটির নিচে থাকে, তাই প্রচুর নোংরা থাকে। আর হাত যে একটু কুটকুট করছে, যদি বেশি কুটকুট করে তাহলে হাতের মধ্যে একটু লেবুর রস মাখিয়ে নেবেন, তাহলেই কিন্তু হাত কুটকুট ভাবটা একেবারে চলে যাবে। চলুন তাহলে এগুলোকে এখন ভাতের সাথে আমি সেদ্ধ হতে দেব। ভাতের মধ্যে আমি এখানে সেদ্ধ করছি। আপনারা চাইলে আলাদাভাবেও কিন্তু কুকার বা অন্য পাত্রে সেদ্ধ করে নিতে পারেন। কথায় বলে সরষের ঝাঁঝ, আর এই রেসিপিতে যেটা লাগবে সেটা হচ্ছে 1 চামচ বড় চামচের সরষে বাটা। তো আমরা সরষেটাকে নিয়ে ভালো করে একটু সরষেটাকে ধুয়ে নেব। আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনি চাইলে কাঁচা লঙ্কাটা স্কিপও করতে পারেন, আবার আপনার ইচ্ছে হলে যদি ঝালটা একটু বেশি খেতে চান তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। যদি সরষে আপনার বেশি বাটার থাকে তাহলে মিক্সারেও বাটতে পারেন। আমার যেহেতু খুবই অল্প পরিমাণ লাগবে তাই আমি এটা শিলনোড়াতেই বেটে নিলাম। আর বাটার সময় লক্ষ্য রাখবেন একটু যেন মিহি করে বাটাটা হয়। আমাদের সরষে বাটা হয়ে গেছে, এটাকে এখন শিল থেকে তুলে নিতে হবে। আর দেখুন আমাদের ওলটাও নরম হয়ে গেছিল ভাতের সাথে দেওয়াতে। ভাতের সাথে ওলটাও সেদ্ধ হয়ে গেছে। আর আজকের ভাতটা কিন্তু লাল হয়ে গেছে। তারপর ওলটাকে তুলে আমি ভালো করে জলে ধুয়ে নিলাম।
আর এখন এটাকে এরকম একটা ফুটো ফুটো থালায় আমি রেখেছি। সেই থালায় রাখলে কি হবে, আমাদের ওলটার অতিরিক্ত জলটা ঝরে যাবে। আমরা যখন রেসিপি বানাবো তখন এটা একটু শুকনো হয়ে যাবে। দিয়ে দিচ্ছি বড় চামচে 3 চামচ এখানে বেসন, আর তার সাথে দেব বড় চামচে 2 চামচ আমের আচার। আপনারা চাইলে অন্য আচারও দিতে পারেন, তবে আমের আচারে এর স্বাদটা জাস্ট অসাধারণ হয়। তার সাথে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এখানে আমার ওলটা ছিল বেশ অনেকটা, এটাতে আমার মোটামুটি বড় সাইজের 5টা বড়া হবে, তো সেই পরিমাণে আমি সমস্ত কিছু দিচ্ছি। দিলাম নুন, তারপর এটাকে একটু আঁটো আঁটো করে ভালো করে এরকমভাবে মেখে নিতে হবে। এখন কিন্তু একটু আর হাতটা আমার চুলকায়নি, এটা কিন্তু একেবারেই ঠিকঠাক হয়ে গেছে। এটা আপনি গরম ভাতে সেদ্ধ হিসেবেও কিন্তু এইভাবে পরিবেশন করতে পারেন। গরম ভাতের সাথে ওল সেদ্ধ কিন্তু ভীষণ উপাদেয়। তো আমি যেহেতু বড়া বানাবো, একটা তাওয়ার মধ্যে জাস্ট ছোট চামচের 2 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে চারদিকে তেলটাকে ছড়িয়ে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে বড়াগুলো দিয়ে হাতে একটু করে প্রেস করে নিতে হবে, তাহলে আমাদের সহজেই 2 পিঠ ভালো করে ভাজতে সুবিধা হবে। আঁচটা একেবারে কম করে একটা পিঠ 5 মিনিটের জন্য এরকমভাবে রেখে দিতে হবে। তারপর একটু সময় নিয়ে কিন্তু এই কাজটা করতে হবে। আর তেলটা এরকমভাবে মাঝে মধ্যে চারদিকে একটু ছড়িয়ে দিতে হবে, যাতে সমানভাবে সমস্ত তেলটা সমস্ত বড়ার মধ্যে ভালোভাবে হয়। আর আপনারা চাইলে হোয়াইট অয়েলেও করতে পারেন, তবে সর্ষের তেলে এর স্বাদ অনেক ভালো হবে। এখন দেখুন উপরের দিকটা শুকনো শুকনো হয়ে গেছে, আর যখন উল্টাবেন তখন দেখবেন উল্টো দিকটাও কিন্তু খুব সুন্দর একটা রং চলে এসছে। উল্টে নিচ্ছে, আর সেম ভাবে অল্প তেল দিয়ে আমি উল্টো পিঠটাও ভালো করে ভেজে নেব 5 মিনিটের মতন। এখানে আরও কম আঁচে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের গরম ভাতে খাওয়ার জন্য উপাদেয় ওলের বড়ার রেসিপি। গ্রামীণ আমাদের হারিয়ে যাওয়া এই রেসিপিগুলোর স্বাদ সত্যিই অতুলনীয়। যদি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না যেন। নতুন কোনো ভিডিও যদি আপনার আবদার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।